নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে এই ভিডিওটাই দেখাবো। এগুলো দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যেগুলো কি। এগুলো রাঙা আলু। তো রাঙা আলু বাজারে এসেছে, আরও একটু ভালো আসবে, কিন্তু এটা তারই মধ্যে আমি দেখে নিয়ে এসেছি। তো এই রাঙা আলু দিয়ে আজকে একটা মিষ্টি বানাবো। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই হয়ে যাবে। কিন্তু খেতে খুব সুন্দর। রাঙা আলুর পিঠেও বলতে পারেন, রাঙা আলুর মিষ্টিও বলতে পারেন। তো আমি বানাবো, আপনাদের দেখাবো। আপনারা দেখে আপনারা বলবেন এটা কি বানালাম। তো চলুন শুরু করি। রাঙালুগুলো প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খোসাটা তুলে ভালো করে চাক চাক গোল গোল করে আমি কেটে নিয়ে আসি। বন্ধুরা দেখো, এখানে আমি এগুলোকে রাঙালুগুলো কেটে ধুয়ে ভালো করে চাক চাক করে এইভাবে কেটে নিয়েছি। এরকম থিকনেস রেখেছি, খুব পাতলা করিনি। আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। আঁচটা আমি ঢেলে দেব। ঢেলে দিই, ওর ওপর একটা ঝাড়ি বাটি আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে রাঙালুগুলোকে আমি ওর ওপরে দিয়ে দেবো। পুরো ডাইরেক্ট জলে একদম দেবো না, এটা হালকা সেদ্ধ করে নেব। হালকা মানে কি, খুব বেশি একদম গলে যাবে এমন না, আবার মানে একবার শক্ত থাকবে এমনটাও নয়। একটা কিছু ঢেকে দেবো আমি এর উপরে। আমি লিডটার ওপরে ঢেকে দিচ্ছি, দিয়ে ওটা ধীরে ধীরে সেদ্ধ হোক। আমি ততক্ষণ অন্যান্য প্রিপারেশনগুলো করে। বন্ধুরা, আলুগুলো একদম কি সুন্দর গা শুকনো শুকনো হয়েছে, কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটা তুলে দেখাচ্ছি, গায়ে কোনো জল লেগে থাকবে না, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইরকমভাবে সেদ্ধ হলে ভালো হয়, মানে বেশি প্যাচপ্যাচেভাবে সেদ্ধ হয়ে গেলে ভালো না এটা। এই যে এইভাবে একদম পুরো এগুলো স্ম্যাশড হয়ে যাচ্ছে কি সুন্দর চামচ দিয়ে। তো এইভাবে করতে হবে এগুলোকে। সবগুলোকে আমি এই জায়গায় ঢেলে দিচ্ছি, গায়ে জল লেগে থাকবে না একদম। তো এগুলোকে আমি এইভাবে চামচ দিয়ে সব স্ম্যাশড করে নেব। বাকি উপকরণগুলো তারপরে যোগ করব। আলুটাকে খুব সুন্দর করে স্ম্যাশড করে নিয়েছি, একদম একটু গুটলি থাকা যাবে না। আমি এইভাবে চামচের পিছন দিয়ে এভাবে করে নিয়েছি একদম মিহি করে। এবার বাকি উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমেই কোরানো নারকেল 2 চামচ মতো আমি এখানে রেখেছি, এটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো স্বাদের জন্য 2 চামচ আমুল দুধ দিয়ে দেবো। আর দেবো এখানে 2 চামচ ময়দা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী অল্প লবণ দেব, কারণ সেদ্ধের সময় কোনো লবণ দিইনি। এবারে এই উপকরণগুলোকে আমি প্রথমে ভালো করে মিক্সড করে নেব, মিশিয়ে নেব। নিয়ে এবারে এটার সাথে মেখে ভালো করে একটা ডো তৈরি করে নেব সুন্দর। যদি মনে হচ্ছে যে খুব শক্ত হয়ে গেছে, তাহলে অল্প একটু দুধ বা জল দিয়ে আবার মাখতে পারেন। যদি মনে হচ্ছে খুব নরম হয়ে গেছে, তাহলে অল্প একটু ময়দা অ্যাড করতে পারেন। এটা খুব সুন্দরভাবে মিশিয়ে গোল একটা ডো তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো এটাকে আমি কিছু সময় সাইড করে রাখছি। বাকি চিনির শিরাটা তখন আমি বানিয়ে নেব। বন্ধুরা, একটা জিনিস দিতে আমি একটু ভুলে গেছি, অল্প একটু বেকিং পাউডার দেবো আমি, খুব বেশি না। আর অল্প একটু বেকিং সোডা দিচ্ছি আমি। এই দুটো দিয়ে আবার একটু ভালো করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, প্রথমে এবারে ওদিকে সাইড করে ডোটা রেখে দিয়েছি। এবার আমি চিনির শিরা একটু বানিয়ে নেব, পাতলা করে চিনির শিরা একটা বানাবো। 1 কাপ, আমি 1.5 কাপ মতো চিনি দিলাম এখানে। তো আমি জলটাও ওইভাবে 1 কাপ 1.5 কাপ মতো জলটা দিলাম। শিরাটা একটু পাতলা করেই বানাবো, মোটা হবে না, জাস্ট ফুটে উঠলে চিনিটা গলে গেলেই হবে। তো আঁচটা আমি জ্বালিয়ে দিচ্ছি এখানে। এইভাবে চিনির শিরাটা বানিয়ে নেবো। চিনিটা গলে যাওয়া অবধি নাড়াচাড়া করবো এটাকে। চিনির রসটা ফুটে উঠেছে, আমি 2-3টে এলাচ ওর ওপর দিয়ে দিলাম, গন্ধটা ভালো আসবে। চিনিটা যতক্ষণ গলছে ততক্ষণ নাড়াচাড়া করবো এইভাবে।
তো দেখো বন্ধুরা চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে, এটাকে বেশি ফোটাবো না, রসটা এরকম পাতলাই থাকবে। তো আমি এটাকে সাইড করে আমি রেখে দিচ্ছি, আঁচটা এখন বন্ধ করে দিচ্ছি। আমি ততক্ষণ এগুলোকে বানিয়ে নেব। তো একটা আমি চেষ্টা করেছি, হাতে আমি একটু গাওয়া ঘি দিয়ে নিয়েছি, এইভাবে তেল দিলে একটা কেমন ধরনের মিষ্টি জিনিস, তো তার জন্য আমি গাওয়া ঘি দিয়েছি। তো এইভাবে এটাকে ছোটো ছোটো এরকম একটুখানি করে লেচি কেটে নিয়ে এইভাবে গোল করে নিতে হবে। নিয়ে এইভাবে আঙুল দিয়ে এই জায়গাটাকে ভালো করে ফাঁকা করে দিলে মিষ্টি শেপটা এইভাবে আমি দিচ্ছি। তো এইভাবে আমি তৈরি করে করে সমস্তগুলো রেডি করে নিচ্ছি। দুটো আমার তৈরি হয়ে গেল। এইরকম দেখতে হয়েছে, দেখো বন্ধুরা এইরকম হয়েছে। শেপটা খুব সুন্দর লাগে দেখতে, ভাজার পরে আরও লাল লাল হয়ে বা যখন ভাজা হয়ে যাবে ফুলে উঠবে আরও, তত এই সাইজটার থেকে আরও একটু বড় হয়ে যাবে। এইভাবে আঙুল দিয়ে একটু দুটো সাইড দিয়েই একটু করে নেব। যদি মনে হাতে একটু জড়িয়ে ধরছে তখন একটুখানি ঘি হাতে ব্রাশ করে নিলেই হয়ে যাবে। এগুলো দেখতে খুব সুন্দর লাগে। আমি আরেকটু ঘি হাতে লাগিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা সব রাঙা আলুর পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি, এইরকম শেপ দিয়েছি, দেখতে কত সুন্দর লেগেছে দেখো। তো এইভাবে এবার আমি তেলে ভেজে নেব। একটা প্যান বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে আমি এবার এগুলো এক একে ছেড়ে দেব। একসাথে সবগুলো হবে না, প্রথমেই বেশি নাড়াচাড়া করতে যাবেন না, একটু প্রথমে জোরটা বাড়িয়েই ভাজতে হবে, কারণ যাতে না ফেটে যায় বা কোনো কিছু হয়ে যায়। একটা একটা নিজে নিজেই ফুলে উঠবে খুব সুন্দরভাবে। দেখো বন্ধুরা এগুলো কত সুন্দর আস্তে আস্তে ফুলে ফুলে উঠছে তেলের ওপরে সমস্ত। এবার আমি একটা একটা গ্যাসটা একটু কমিয়ে উল্টে দেবো চামচ দিয়ে আস্তে আস্তে, খুন্তিটার ব্যবহার করলাম না। এইভাবে লাল লাল করে ভেজে নেব। এবার গ্যাসটা কমিয়ে ভাজবো, প্রথমটা যাতে ধরে গেল ঠিকঠাকভাবে। এবার গ্যাসটা, দেখো বন্ধুরা এগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে ছান্তার উপরে করে তুলে নিচ্ছি। এরকম লালচে করে ভেজে নিতে হবে। এই তেলটা থাকবে, বাকিটা ঝরে যাবে এর মধ্যে ছান্তাতে। এগুলো পরে একটু দিয়েছি, তো এগুলো উল্টে দিচ্ছি। এর পাশাপাশি আমি বাকিগুলোও দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। সবগুলোই ভাজা হয়ে যাবে। সেটা বন্ধুরা এগুলোকে আমি এবার এখানে চিনির রস আছে ওর মধ্যেই আমি এগুলো দিয়ে দিচ্ছি। সব আপনা থেকে যেগুলো প্রথম দিয়েছি শেষে ওগুলো ভেসে উঠবে সব নিজে থেকে। সমস্ত ফুলে উঠবে, দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো বন্ধুরা বাকিগুলো সুন্দর লাল লাল হয়ে গেছে, এগুলো আমি আস্তে আস্তে ছান্তার মধ্যে তুলে নিচ্ছি। এগুলো আমি এই রসের মধ্যে সব দিয়ে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে তেলটাকে আমি সাইড করে রাখছি গরম। এগুলোকে আমি সমস্ত তেল একদম রসের মধ্যে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এটা বেশ কিছুক্ষণ রাখার পরে একটু সময় রাখবো, রসটা কিছুটা টেনে নেবে। ঢেকে দেখো বন্ধুরা কিছুটা সময় 10 মিনিট মতো রাখার পরে আমার রাঙা আলুর পিঠেগুলো কত সুন্দর রস টেনে নিয়েছে।
এটা দেখতেও খুব সুন্দর হয়েছে, কতটা সাইজে বড় হয়ে গেছে, আর খেতেও খুব ভালো লাগে। তো আপনারা অবশ্যই একবার, এখন রাঙালু পাওয়া যাচ্ছে বাজারে অ্যাভেলেবেল, আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আপনারা ভিডিওটা যদি শুরু থেকে শেষ অবধি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন কত সহজ পদ্ধতিতে আমি এটা বানিয়েছি। খুব বেশি ঝামেলা নেই। এই শীতে অবশ্যই রাঙালু পিঠাটা একবার মুখে লেগে থাকবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, একদম নরম হয়েছে, খুব সুন্দর। এই যে খেতেও খুব ভালো হয় এটা। তো আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফলো করে পাশে থাকবার অনুরোধ রইল। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পেজটাকে রাখবেন, তাহলে আমার আগামী ভিডিওগুলো চট করে আপনার কাছে চলে যাবে।